ঘরে পড়ে থাকা নিউজপেপার দিয়ে আজকের এই ওয়ালমেটটি তৈরি করেছি, তা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন। আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু অনেক নিউজপেপার থাকে, সেগুলো কোনো না কোনোভাবে কাজে লাগে, কিন্তু এইভাবে যদি একটি মিরর বসিয়ে তার মধ্যে ওয়ালমেট বানানো যায় তাহলে কিন্তু খুবই সুন্দর হয় এই আইডিয়াটা। তো আজকে চলে আসলাম এই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে আমি প্রথমে নিয়েছি নিউজপেপার, তো এখানে হচ্ছে ভাঁজ করে কেটে নিব। তো এখানে হচ্ছে আমি ফুল বানাবো, তো একটা ফুলের জন্য 3টা পাপড়ি বা 3টা হচ্ছে যে কলিটা লাগে সেটা আর কি কেটে নিব। তো এখানে তো আমি আগে একটা কেটে নিয়েছিলাম, তো সেটার মাপ অনুযায়ী তারপর হচ্ছে কেটে নিব। তো সবগুলো কিন্তু এভাবে প্রথমে একটা কেটে তারপর হচ্ছে সবগুলো কিন্তু একই সাইজের হচ্ছে ফুল কেটে নেবেন, তাছাড়া কিন্তু সুন্দর লাগবে না যদি একটা বড় হয় একটা ছোট হয়। কিন্তু এখানে আমি হচ্ছে ছোট সাইজের ফুলগুলো নিয়েছি, আপনারা যদি চান তাহলে আরো বড় সাইজ করে কেটে নিতে পারেন। তো এখানে হচ্ছে প্রথমে আমি একটা পাপড়িতে একটা ফুল থেকে একটা পাপড়ি কেটে নিয়েছি, তারপর দ্বিতীয়টা থেকে 2টা, তারপর তৃতীয়টা থেকে 3টা, এইভাবে কিন্তু আমি পাপড়িগুলো কেটে নিব। তারপরে এখানে আমি আঠা ব্যবহার করেছি। তো এখানে এই আঠা দিয়ে আমি ফুলের যেই কলিগুলো সেগুলো হচ্ছে বানিয়ে নিব। আপনারা কিন্তু অনেকেই পারেন এই ফুলগুলো কিভাবে বানাতে হয়। আমরা যখন স্কুল বা হচ্ছে কলেজে পড়েছি তখন কিন্তু অনেক প্রোগ্রামে এইসব ফুল বানিয়ে আমরা এই স্কুলের যে দেয়ালগুলো সেগুলো কিন্তু সাজিয়েছি। তো এই তো সেরকম ভাবে কিন্তু আমি এই পাপড়িগুলো বানিয়ে তারপরে একটা গোলাপ ফুল বানাবো। তো এখন কিন্তু আমি সবগুলো পাপড়ি আঠা দিয়ে এইভাবে লাগিয়ে দিলাম। এখন হচ্ছে গোলাপ ফুল বানানোর পালা। তো এখানে হচ্ছে আমি প্রথমে একটি পেন্সিল নিয়েছি, আপনারা চাইলে লাঠিও ব্যবহার করতে পারেন। তো এখানে হচ্ছে আমি যে পাপড়িগুলো বানিয়েছি এই যে পেন্সিলে যে চোখা জায়গাটা, তো সেখানে হচ্ছে এভাবে পাপড়িগুলো একটার পর একটা ঢুকিয়ে দিয়েছি আঠার পর। তারপর কিন্তু একটি সুন্দর গোলাপ ফুল তৈরি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি অনেকগুলো গোলাপ ফুল বানিয়ে নিয়েছি, যেহেতু আমি একটা মিরর মাঝখানে বসিয়ে তারপর হচ্ছে অনেকগুলো মিরর চারপাশে বসাবো তার জন্য। তো এখানে আমি একটা শক্ত বোর্ড কেটে নিয়েছি, আর এই বোর্ডগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় থাকে, ফ্রিজ বা অন্যান্য জিনিসের সাথে কিন্তু এগুলো আসে। তো আমিও কি করি, এই জিনিসগুলো কখনই ফেলে দিই না, সবগুলো রেখে দিই, কারণ কোনো না কোনো কাজে হচ্ছে এভাবে ব্যবহার করতে পারি। তো এখন শক্ত বোর্ডের মাঝখানে আমি হচ্ছে মিররটা বসিয়ে তার চারপাশে গোলাপগুলো লাগিয়ে দিব গ্লুগান দিয়ে। তো এই তো এক পাশ কিন্তু লাগানো শেষ। তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপে এভাবে আপনারা হচ্ছে ফুলগুলো লাগিয়ে দিবেন। আপনারা যদি আরো বড় করতে চান তাহলে আরো অনেকগুলো ফুল বানিয়ে নেবেন। তো এখানে আমি হচ্ছে 30 থেকে 35টা ফুল বানিয়েছিলাম। তো এই তো এখন আমি মাঝখানে কিন্তু যে আয়নাটা বসিয়েছিলাম সেটা কিন্তু হচ্ছে কোনো আঠা ব্যবহার করিনি, এ তো উঠিয়ে আমি এখন স্প্রে করে দিব। তো এখানে আমি গোল্ডেন কালার নিয়েছি, গোল্ডেন কালার ফুল দিলে কিন্তু বোঝাই যাবে না এটা হচ্ছে নিউজপেপার দিয়ে বানানো হয়েছে। তো এই তো আমি কিন্তু সবগুলো ফুল এভাবে স্প্রে করে দিব। তো যখনই হচ্ছে স্প্রে করবেন তখন কিন্তু আয়নাটা সরিয়ে নিতে হবে, আর এটার নিচে কোনো একটি কাগজ দিয়ে নেবেন, কারণ এটার আশেপাশে যে কোনো কালার বা কোনো কিছু থাকলে কিন্তু সেটা কালার হয়ে যাবে। তো এইভাবে আমি হচ্ছে নিচে একটা নিউজপেপার দিয়ে দিয়েছি যেন কোনো জায়গায় হচ্ছে কালারটা ছড়িয়ে ছিটিয়ে না যায়। এই তো আমার আয়নাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো আজকের এই ওয়ালমেটটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। সবাইকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।